হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। সকাল সকাল বোনের মেহেন্দি পরানো আমরা শুরু করে দিলাম, কারণ মেহেন্দি পরাতে যেহেতু অনেক সময় লাগে। তারপরে আবার তো ব্রাইডাল মেহেন্দি, বুঝতেই পারছো। বোনেকে কিন্তু রানী মেহেন্দিটা পরিয়েছে, খুব সুন্দর মেহেন্দি পরিয়েছে। আমাদের বাড়ির সবাই কিন্তু ওই দিনই আমরা মেহেন্দি পরেছিলাম, কারণ মেহেন্দির যেহেতু একটা অনুষ্ঠান করা হচ্ছে, তাই আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা একসাথেই সবাই মেহেন্দি পরবো। আর এত এক মেহেন্দি ওর তো একার পক্ষে পরা সম্ভব নয়, তো আমি সবাইকেই মেহেন্দি দিয়েছিলাম যে তোমরা নাও মেহেন্দি পরো, আর সাথে আমিও পরি। এখন ওর মেহেন্দি পরানো চলছে, আর আমরা তো জানো একটু আনন্দ করতে খুব ভালোবাসি। আর অপর দিকে আমরা কিন্তু সবাই মিলে প্রচুর আনন্দ করছি, সেটা ক্যামেরাবন্দি করা হয়নি, তো পরে ক্যামেরাবন্দি রয়েছে, তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা তোমরা ফলো করে নাও, যেন আরও পরবর্তী ভিডিওগুলো যেন তোমরা দেখতে পাও। মেহেন্দির এই অনুষ্ঠানটা কিন্তু আমার মায়ের পুরোটাই ইচ্ছা, আমার মায়ের ইচ্ছাতেই হচ্ছে। আমাদের কোনো রকমের কোনো প্ল্যানই ছিল না যে আমরা একটা মেহেন্দির অনুষ্ঠান করব। এটা পুরো অ্যারেঞ্জটা আমার মা করেছে। ওর আর বোনি যে চুড়িদারটা পরেছে, ওই চুড়িদারটা কিন্তু ওকে ভাই গিফট করেছিল ওর বার্থডেতে। ও ফার্স্ট জানুয়ারি যেহেতু ওর বার্থডে, আর তখন আর কিছুদিন পরেই ওর বিয়েও ছিল, 3-4 দিন পরেই, তো ভাই আসতে পারেনি, তার জন্য ওইটা একটু গিফট করে পাঠিয়ে দিয়েছিল পার্সেল করে। তাই ওকে ওই ড্রেসটা পরে এত সুন্দর লাগছিল যে কি বলবো, দারুণ ম্যাচিংয়ের সাথে। তাই জন্য আমরা ঠিক করলাম যে তুই ওই চুড়িদারটাই পর, তোকে খুব ভালো লাগবে, যেহেতু নতুনও চুড়িদার। আর শাড়ি পরার জন্য আমি সাজেস্ট করেছিলাম, আর শাড়িটা পরলেও খুব ভালো লাগতো। তার জন্য মা কিন্তু বললো না, চুড়িদারটাই পরা হোক, ওটাই খুব ভালো লাগবে। যেহেতু এটা একটা বিয়ের তো ক্যামেরা, তো তার মধ্যে সমস্ত কিছুই রয়েছে। আর কিন্তু খুব ভালো শ্যুট করেছে, যে আমাদের ক্যামেরাম্যান ছিল খুবই ভালো শ্যুট করেছে, যে কি বলবো। আমার বিয়ের ক্যামেরাও কিন্তু অত ভালো শ্যুট হয়নি, আমার বোনের কিন্তু ক্যামেরা খুব ভালো শ্যুট হয়েছে। তো গাইস, সত্যি বলতে কি বিয়ের ভিডিও আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ আমরা বিয়ের ভিডিও দেখতে খুবই ভালোবাসি। আমাদের কাছে মনে হয় এইটা জীবনের বিশাল বড় একটা স্মৃতি, যেটা আমরা পরেও দেখতে পারবো। 3-4 বছর হয়ে গেল, এখনকার দিনে আবার হয়ে গেছে। আগে যখন ছিল ক্যাসেট, তো ডিভিডি লাগতো, এখন তো আর সেটা লাগে না। আর এখন যেহেতু সবার বাড়িতে স্মার্ট টিভি, আমরা কিন্তু স্মার্ট টিভিতেই পেন ড্রাইভে দেখে নিই, এর জন্য এখন আমাদের আরও ভালো লাগে। আর বিয়ের কাজটা আমাদের কাছে একদম মানে কি বলবো, খুবই স্পেশাল। তো কথা বলতে বলতে মেহেন্দিও কিন্তু প্রায় শেষের থেকে, আর বোনে কিন্তু খুব ভালো নিজেও মেহেন্দি পরতে পারে। দেখো, ও কিন্তু ওর পায়ের মেহেন্দি কিন্তু নিজেই পরেছে, কত সুন্দর হয়েছে তাই না? আর ওর পায়ের তোড়াগুলো কিন্তু বিয়ের উপলক্ষে মাই করে দিয়েছে, খুবই সুন্দর, দারুণ লাগছে, ওর পায়ের সাথে ম্যাচিং হয়েছে। বিয়ে বলো আর আমারই বিয়ে বলো, আমার আব্বা আর আমার মা কিন্তু কোনো জিনিসের কোনো কিছুতে খামতি রাখেনি। আমাদের দু বোনের সমস্ত শখ স্বপ্ন সমস্ত কিছু আমার বাবা মা পূরণ করেছে, তার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আর আমার বাবা মাকেও শুকরিয়া জানাই। এডিটিংটা এত ভালো করেছে যে তারিফ না করে কিন্তু থাকতে পারি না, দারুণ এডিটিং করেছে। এরপর দেখো আমাদের বাড়ি কিন্তু একে একে সবাই আসছে। দেখো শর্মিলা খালা কিন্তু চাদর নিয়ে আছে, কারণ যেহেতু তখন শীতকাল আর ঠান্ডা ছিল, তো চাদর নিয়ে এই গরমকালে যখন এই ভিডিওগুলো দেখি খুবই হাসি পায়। রাহুল, সুরজ সবাই আছে, দেখো পাশাপাশি বসে কত এনজয় করছে। ভাইয়েরা বোনের বিয়েতে যখন থাকে না, খুবই ভালো লাগে। আমাদের যেহেতু নিজেদের ভাই নেই, এই দুটো ছেলে কিন্তু অনেক কাজ করেছে বোনের বিয়েতে, যে এদের প্রশংসা না করে থাকা যায় না। আর এইদিকে আমার পাখিটাকে দেখো কেমন চুপ করে বসে রয়েছে, বসে বসে আপিদের মেহেন্দি পরা দেখছে। আর আমার কাছে বায়না করছে, ভাবি আমাকেও মেহেন্দি পরিয়ে দাও, আমিও মেহেন্দি পরবো। ছোট বাচ্চারা তো বায়না করবেই, তো আমি কিছুক্ষণ পরে ওকেও মেহেন্দি পরিয়ে দেবো। যেহেতু আমার তখন খুব কাজের চাপ ছিল, তো আমি ওখানে থাকতে পারিনি, আমি সাইডে চলে গেছিলাম, নিচেতে মা আমাকে ডেকেছিল। আর এটা অনুষ্ঠানটা যেহেতু আমাদের লো ছাদে হচ্ছে, তারপরে কিছুক্ষণ পরে আমি চলে এলাম, আর কেকাকে বললাম তুমি একটু ডান্স করো, তুমি তো খুব ভালো ডান্স করো, স্কুলের প্রোগ্রামে নাচ করো, কত ভালো লাগে, তুমি একটু নাচ করতে থাকো। আর মেহেন্দি হয়েই গেছে ধরতে গেলে, রানী তো প্রায় টায়ার্ড হয়ে গেছে মেহেন্দি পড়াতে পড়াতে। তবে মেয়েটা কিন্তু খুবই ভালো ধৈর্য সহকারে মেহেন্দিটা খুব ভালোভাবে পড়াচ্ছে।
আর দেখো ডান্স শেষে তাকে কিন্তু আমাকে মেহেন্দি পরিয়ে দিতেই হচ্ছে। তার আবার এক হাতে পরলে হবে না, তাকে আবার 2 হাতে পরিয়ে দিতে হবে, তাও আবার খুবই সুন্দরভাবে। কেকা ওর পরিচয় তো আগেই আমি দিয়েছি, ও আমার একমাত্র ননদ। আর ও এত মিষ্টি একটা মেয়ে না যে ওকে কেউ ভালো না বেসে থাকতেই পারবে না, 2 মিনিটে তাকে সে আপন করে নিতে পারে। তো গাইস আমি একদমই ডান্স করতে চাইনি, কি বলবো, আমাদের বাড়িতে সবাই জোর করে আমাকে বললো না তুই একটা ডান্স কর, যেহেতু তুই এত ভালো ডান্স করতে পারিস, আর ডান্স না হলে মেহেন্দিটা ঠিক মানায় না। তাই জন্য ভাবলাম যে না করেই নি, বোনের বিয়ে যেহেতু আনন্দ করছি ভালোভাবেই করা যাক। আর এবারে দেখো সব খালারা সবাই আছে, টুম্পা খালা, চাঁদনি খালা, পুতুল খালা, শর্মিলা খালা, সবাই মিলে কিন্তু আমরা খুব আনন্দ করছি। তখন প্রায় রাত্রি 12টা অলরেডি বেজে গেছে, আর শীতকাল বুঝতেই তো পারছো অনেকটাই রাত হয়ে গেছে, তবুও আমরা কিন্তু এনজয় করছি নিজেদের মতো ভাবে। খুবই ভালো আমরা আর দারুণ আনন্দ করেছি যে কি বলবো, মানে আনন্দের কোনো সীমা নেই। আর আমি তো দেখো আনন্দে নেচেই যাচ্ছি পুরো গানটাতেই ডান্সটা আমি করেছি, ভালোই লাগছিল, খুবই আনন্দ হচ্ছিল যে কি বলবো আপনাদেরকে। আর আমার পুচকো কেকাটাকে দেখো, ও কিন্তু ঘুমায়নি, আর মায়েরা যেহেতু চলে গেছিলো রাত্রে বাড়ি, আর কেকা কিন্তু যায়নি, ও কিন্তু আমার কাছেই রয়ে গেছে, কিছুতেও বাড়ি যেতে চায়নি। আর বলছি চলো তোমাকে আমি ঘুম পাড়িয়ে দিই, ও কিন্তু ঘুমাবেও না আমাদের সাথে, ঠিক দেখো জেগে জেগে বসে সমস্ত কিছু অনুষ্ঠানটা দেখছে। তারপর আমার খালারা সবাই মিলে জোর করলো বনিকেও একটু ডান্স করার জন্য, তো ও তো খুবই লজ্জা পাচ্ছিল, ও অতটা ডান্স করতে পছন্দ করে না, জোর করি ওকে আমরা সবাই মিলে নামালাম, না তুই একটু ডান্স কর, খুবই ভালো লাগে। স্মৃতিটা সারা জীবন স্মরণীয় হয়ে যাবে, কারণ এই স্মৃতিটাতে কোনোদিন ভোলার নয়। আমরা কিন্তু কেউ প্রফেশনালি ডান্স করি না, ওই বিয়ে বাড়িতে একটু আধটু আনন্দ করি, বাস এইটুকু। গাইজ তোমাদের আমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ তোমরা কিন্তু কমেন্টে জানিও, এতে করে কিন্তু ভালো লাগবে যে তোমাদের কেমন লাগে, তোমাদের মতামতটা আমাদের সাথে ঠিক শেয়ার করো, ভালো লাগবে আমাদের। আর এইদিকে দেখো আমি কিন্তু আমার সব খালাদেরকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম, আমি তো খুব ভালো মেহেন্দি পরাতে পারি, তো ওরা আমাকে বলছিল যে আমাদেরকেও একটু করে মেহেন্দি পরিয়ে দে, তো ঠিক আছে আমি ওদের সবাইকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি এক এক করে। আর এদিকে দেখো চাঁদনি খালা কিন্তু কে মেহেন্দি পরিয়ে দিচ্ছে টুম্পা খালাও খুব ভালো মেহেন্দি করতে পারে, আর ছোটোবেলা থেকে আমরা টুম্পা খালার কাছেই মেহেন্দি পরে এসেছি। আর এখন যেহেতু বড় হয়ে গেছি আর খালাকে বলি না যে তুমি মেহেন্দি পরিয়ে দাও, এখন খালাকে আমরা মেহেন্দি পরিয়ে দিই। তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। দেখো আর শেষকালে তো বোন নিজের মেহেন্দি নিজেই পড়তে শুরু করলো, কারণ রানীকে খুব ঘুম পেয়ে গেছিলো, ও বাড়ি চলে গেছিলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, নতুন বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা ফলো করে নাও। আজকের জন্য আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মাইশা ব্লগের সাথে থেকো। এরপরে কিন্তু বিয়ের ব্লগ আসছে, অবশ্যই দেখো তোমরা।